আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 52 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো 52 পাতার প্রথমে 2 নম্বর দিয়ে লেখা আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করা বলতে তুমি কি বোঝো? দেখো একটি ভগ্নাংশ থাকবে, সেই ভগ্নাংশকে আমরা যতটা ছোট করতে পারি, একটি ভগ্নাংশকে আমরা যতটা ছোট করতে পারি সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশ। এখন দেখো প্রথমে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 9/36। 9/36কে আমরা সব থেকে ছোট করব, এমন ছোট করব তাকে যেন আর ভাঙা না যায়। এবার খেয়াল করবা যে উপরে যে সংখ্যাটা আছে, দেখো উপরের সংখ্যাটা আছে 9 আর নিচের সংখ্যাটা আছে 36। প্রথম খেয়াল করতে হবে যে উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে নিচের সংখ্যাটাকে কি ভাগ করা যাচ্ছে? 9 ঘর নামতা পড়ো তো। 9 × 9, 9 2 18, 3 নাম 27, 4 নাম 36। দেখো ভাগ করা যাচ্ছে। যদি ভাগ করা যায় তাহলে এখানে আমাদের 9 দিয়ে ভাগ করতে হবে। তো এখন খেয়াল করো 9 দিয়ে যদি 9কে ভাগ করা, এটা আমরা উপরে লিখে রাখছি। দেখো 9/36 আমরা উপরে লিখে নিলাম। এখন এই 9কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি কত হয়? 9 অক্ষে 9, এভাবে আমরা কেটে দেব। 9 অক্ষে 9 আর 9 দিয়ে 36কে ভাগ করলে 4 নাম 36, তাহলে কত হচ্ছে? 1/4। দেখো এখানে কি লেখা আছে এটা একটু পড়ো। কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে ওই ভগ্নাংশের লব এবং হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। যে কোনো ভগ্নাংশকে যদি তুমি লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে চাও তাহলে কি করবা? ওই ভগ্নাংশের লব এবং হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে, তার মানে গসাগু দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা এবারে 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বার আছে 15/45। 15/45কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা কি করব? এই 15/45টা লিখে নিব। যেমন এখানে লিখে নিলাম যে 15/45। এখন এইটাকে আমরা দুইটা নেমে করতে পারি, একটা হচ্ছে ভাগ করে, একটা হচ্ছে কাটাকাটি করে, মানে দুইটাই কিন্তু ভাগ। একটা সরাসরি ভাগ করে দেখানো, একটা হচ্ছে মনে মনে ভাগ করা। তো এখন দেখো এখানে 15 আছে, এখানে 45 আছে। সবসময় খেয়াল করবো ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে পারছি কিনা। তাহলে 15 ছোট সংখ্যা আর 45 বড় সংখ্যা, তাহলে 15 ঘরে নামতা পরে আগে দেখবো আসলে 45 হয় কিনা। দেখো 15কে 15, 15 2 30, 3 15 45, তার মানে ভাগ করা যাচ্ছে। এখন ধরো প্রথমে যদি কাটাকাটি করি তাহলে কেমন হবে? দেখো 15কে যদি 15 দিয়েই ভাগ করা হয় তাহলে 1 হবে, 15কে 15। আবার 15 দিয়ে যদি 45কে ভাগ করি তাহলে 3 15 45, তার মানে 3 হচ্ছে। তার মানে পাশে লিখে দিতে পারি বা নিচে লিখে দিতে পারি সমান চিহ্ন দিয়ে যে 1/3। এটা তুমি পাশেও লিখতে পারো, নিচেও লিখতে পারো। কাটাকাটি করে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা পাচ্ছি হচ্ছে 1/3। তো এবার এই 3 নাম্বার অঙ্কটা খেয়াল করো। এবারে 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 3 নম্বরে আছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো এখানে 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্ক দেখলে তোমার আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো 1 নম্বরে আছে 6/12। এই 1 নম্বরের উপরে আছে 6, নিচে আছে 12। এখন দেখবো যে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা। দেখো 6 ঘরে নামতে পারো, 6কে 6, 6 2 12, তার মানে ভাগ করা যাচ্ছে। যদি ভাগ করা যায় তাহলে আমরা ছোট সংখ্যা দিয়েই ভাগ করব, তার মানে 6 দিয়েই ভাগ করব। এখন হিসাব করো 6 দিয়ে 6কে যদি ভাগ করা হয় তাহলে কত হবে? 6 দিয়ে 6কে ভাগ করলে 6 অক্ষে 6, আর 6 দিয়ে 12কে ভাগ করলে 6 2 12। আমরা পাশে সমান চিহ্ন রেখে দিব 1/2, মানে উপরে 1 নিচে 2। তোমরা এইভাবে করতে পারো, আবার চাইলে তোমরা এইভাবেও করতে পারো। 6/12 সমান 6/6, 12/6। দেখো তার মানে এখানেও 1/2 হবে। এই দুইটা যে কোনো নিয়মে করলেই কিন্তু হয়ে যাবে। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 14/21। এখন দেখো উপরে আছে 14, নিচে আছে 21। 14 দিয়ে 21কে ভাগ করা যায়? যায় না। এখন কত দিয়ে ভাগ করা যায়? এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো 14কেও ভাগ করা যাবে, 21কেও ভাগ করা যাবে।
চিন্তা করো তো কত দিয়ে ভাগ করা যায়। দেখো 7 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে 14কে ভাগ করলে 7 দুখানে 14, আর 7 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21। তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3। চলো এটাকে আমরা অন্য নিয়মে করি। অন্য নিয়মে করলে কেমন হবে? 14/21 সমান 14কে ভাগ দিব 7 দিয়ে, 21কে ভাগ দিব 7 দিয়ে। তাহলে কত হচ্ছে? 2/3। দেখো দুইটাই কিন্তু সহজ। তারপরে 3 নম্বর খেয়াল করো। 3 নম্বরে আছে 25/30। আচ্ছা এখন দেখো 25 দিয়ে 30কে তো ভাগ করা সম্ভব না, তাহলে কত দিয়ে ভাগ করা যাবে? দেখো একটা সহজ উপায় আছে। যদি শেষের সংখ্যা 5 অথবা 0 হয়, দেখো শেষ সংখ্যাটা যদি 5 এবং 0 হয় তাহলে অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে। তার মানে 25 এবং 30কে 5 দিয়ে ভাগ করতে পারছি। 5 দিয়ে 25কে ভাগ করলে কত হয়? 5 5-এ 25, আর 5 দিয়ে 30কে ভাগ করলে 5 ছক 30, তার মানে হবে 5/6। এটাও যদি তোমরা ভাগ করে করো তাহলে প্রথমে 25/30 লিখে নিবা, সমান দিয়ে 25/5, 30/5। 5 দিয়ে 25কে ভাগ করো, 5 5-এ 25, 5 দিয়ে 30কে ভাগ করলে 5 ছক 30। তোমরা এই নিয়মে করলে করতে পারো, এই নিয়মে করলে করতে পারো, তোমাদের ইচ্ছা। তারপর 4 নম্বর খেয়াল করো। 4 নম্বরে আছে 16/56। দেখো যখন তোমরা বড় বড় সংখ্যা পাবা তখন যদি বুঝতে না পারো যে কত দিয়ে ভাগ করব, তখন আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব। দেখো দুইটাই যেহেতু জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 16কে যদি ভাগ করো তাহলে কত হবে? দেখো 8 দুখানে 16 হয়। আর 2 দিয়ে 56কে যদি ভাগ করো কত হয়? 2 দিয়ে 56কে ভাগ করে ফেলো। দেখো 2 দুখানে 4, বিয়োগ করলে 1, আর এই 6 নামায় দাও, 8 দুখানে 16। তাহলে কত হচ্ছে? দেখো নিচে হচ্ছে 28। এবার ফের 8 এবং 28কে ভাগ করব। দেখো আবার কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দুখানে 8, আর 28কে যদি ভাগ করা হয় 2 দিয়ে তাহলে কত হবে? 14 দুখানে 28। দেখো 4 এবং 14কে আবার কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো আবার ভাগ করে ফেলো। দেখো 4কে আমরা ফের 2 দিয়ে ভাগ করলে 2 দুখানে 4, আবার 14কে ভাগ করলে 7 দুখানে 14, তার মানে কত হচ্ছে? 2/7। দেখো আমি এখানে 3 বার কাটাকাটি করে মিলাইছি, তার মানে যখন আমরা বুঝতে পারবো না, আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমরা কাটাকাটি করে মিলাতে পারবো বা ভাগ করে মিলাতে পারবো। আর এটা যদি তোমরা একবারে করো তাহলে কিভাবে করবা? একবারে যদি করো তাহলে দেখো 16/56কে একবারে ভাগ করা যায় কত দিয়ে? 8 দিয়ে ভাগ করা যায়। দেখো 16/8 আর 56/8 কিভাবে হয়? দেখো 8 দুখানে 16 আর 27টা 56। আচ্ছা এবার 5 নাম্বার খেয়াল করো। 5 নাম্বারে আছে 35/42। এখন 35 এবং 42কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে কি ভাগ করা যায়? দেখো একটা বিজোড় একটা জোড়, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। দেখো 3 দিয়েও কিন্তু 35কে ভাগ করা যায় না, 4 দিয়ে তো যাবেই না, 5 দিয়ে 5 7টা 35, কিন্তু 42কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তার মানে 6 দিয়েও যাবে না, 7 দিয়ে যাচ্ছে। দেখো 5 7টা 35, 7 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 5 হবে। 5 7টা 35 আর 6 7টা 42, তার মানে উপরে 5 নিচে 6, তাহলে লিখবো হচ্ছে 5/6। তোমরা চাইলে ভাগ করে করতে পারো যে 35/42 সমান 35/7, 42/7 কত হবে? উপরে হবে 5, নিচে হবে 6। তো খুবই সহজ অঙ্কগুলা। এবার 6 নম্বর খেয়াল করো। 6 নম্বরে আছে 20/80। তো 20/80কে তোমরা কিভাবে ভাগ করবা? দেখো খুবই সহজ। প্রথমে আমরা একটা শূন্য কেটে দিলাম, তার মানে এখন থাকলো কত? 2 আর 8। তো 2 দিয়ে 8কে ভাগ করা যায়। 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে 2 অক্ষে 2, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8। খুবই সহজ। তাহলে হচ্ছে কত? 1/4। এটা হচ্ছে উত্তর। এটা যদি ভাগ করে করো তাহলে কত হবে? 20/80 কেমন হবে? তার মানে এখানে 20 দিয়ে ভাগ হবে।
দেখো 20 আর 4 20 80। তার মানে এখানে আমরা দুইটা নিয়মে শিখলাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারবা। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।